ফাইনালি আজকের আমার Google AdSense এর চিঠি চলে এসছে। তো এত কম সময়ের মধ্যে চিঠিটা আমি হাতে পাবো একদম আমি বুঝতে পারিনি। তো আমরা আজকের বাড়িতে ছিলাম না। তার মধ্যে আজকের চিঠিটা আমরা পেয়ে গিয়েছি। তো যাই হোক, এটা আমি কতদিনের মধ্যে পেলাম, তা কতদিন আমি YouTube এ আছি, সেগুলো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো YouTube এ আছি আমি আজ ১ বছর। ১ বছরের মধ্যে আমি সবকিছু পেয়ে গিয়েছি। সবকিছু বলতে তেমন কিছু না। তো আমি মনিটাইজেশন অন করে নিয়েছি। ১ম আমি ৭ মাসের ভেতরে হাফ মনিটাইজেশন অন করেছিলাম। তো ১ম এপ্লাই বাটন আসে। এপ্লাই করেছিলাম। এপ্লাই করার ২ ঘন্টার মধ্যে কিন্তু আমার সাকসেসফুল দেখিয়েছে। তো সাকসেসফুল দেখানোর পরে কিন্তু ভিডিও করার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। তো তারপরে ৪ মাস পরে কিন্তু আরো ভিউজ বাড়াতে হবে। মানে ১০ মিলিয়ন ভিউজ চেয়েছে। তো ১০ মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে ওটা ফুল মনিটাইজেশন অন হবে। তো তার ভেতরে আমাদের কিন্তু ১০ মিলিয়নের বেশি হয়ে গিয়েছিল। তো ৪ মাসের ভেতরে ফের আমাদের ফুল মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো ফের ফুল মনিটাইজেশন অন হওয়ার পরে কিন্তু এপ্লাই বাটন এসছে। সেটা এপ্লাই করার পরে তবেই AdSense এর চিঠিটা এসছে। যখন আমি এটা এপ্লাই করেছিলাম, তো এটা আমি এপ্লাই করার সময় আমি দেখেছি বা শুনেছি আমি যেটা এপ্লাই করার ২ মাস, কারোর ১ মাস পরে তবে এই চিঠিটা আসে। বা এপ্লাই করতে গেলে যদি সামান্য কোনো জায়গায় ভুল আসে, চিঠিটা আর আসে না। আবার নাকি ৩ মাস পরে এপ্লাই করলে তারপরে আসে। তো আমরা এপ্লাই করেছিলাম। এপ্লাই এর মধ্যে আমাদেরও কিছু ভুল গিয়েছিল। তো তার জন্য আমরা খুব চিন্তায় ছিলাম যে ভুল গিয়েছে। তো চিন্তার থাকলে বা চিন্তায় ছিলাম তো যাই হোক বাড়ির লোক সবাই সাপোর্ট করেছে যে চিন্তার কোনো কারণ নেই। যেটা ৩ মাস পরে ফের আসবে এপ্লাই বাটন, তারপরে করা যাবে। তো যাই হোক আমি এপ্লাই করেছিলাম মনে একটা সাহস নিয়ে। তো এটা কিন্তু আমার আসতে খুব কম সময় লেগেছে। আমার ৩ দিনের মধ্যে কিন্তু চিঠিটা চলে এসেছে। তো এটা পেয়ে আমি এত খুশি বলার মতো না। যে আমি যে ভয়টা আমার মধ্যে ছিল যে আমি কিছু একটা ভুল আমি দিয়েছিলাম। তো যাই হোক এটা আমি পেয়ে গিয়েছি এতে খুশি আর কিছু নেই। এই AdSense এর সিডিটা পাওয়া মানে যে আমি অনেক কিছু পেয়ে গিয়েছি বা আমার এবার বসে থাকলে হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এটা পাওয়া মানে একটা আগ্রহ বাড়ানো। মানে এটা পাওয়া যেটা আমি পিছনে যতটা খাটনি মানে যতটা মেহনত করেছি, তার থেকে বেশি খাটনি কিন্তু এখন খাটতে হবে। তো তার থেকে বেশি মেহনত এখনো করতে হবে। ভালো ভিডিও বানাতে হবে। এই যে Google AdSense এর চিঠিটা, এটা কি? এটা কিন্তু তেমন কিছু না। এর জন্য কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি, প্রচুর খাটাখাটনি করি এইটা পাওয়ার জন্য। এটা কিন্তু তেমন কিছু না। এটা হচ্ছে গিয়ে Google AdSense এর চিঠি। এটা হচ্ছে পোস্ট অফিস থেকে আমাদের মানে প্রত্যেকের বাড়িতে আসে। এটা এলে এর মধ্যে কিন্তু ৬ টা পিন কোড আছে। সেই পিন কোডটা আমাদের দরকার। আমাদের YouTube স্টুডিওতে গিয়ে সেই পিন কোডটা মারলে আমাদের চ্যানেল পুরো সাকসেসফুল হয়ে যায়। যেমন মনিটাইজেশন অন হয়েছে কিন্তু এই চিঠিটাই মেইন। এই চিঠিটা এলে তারপরে এর পিন কোডটাই আমাদের লাগবে। ১ম এ আমি ভিডিও ছাড়তাম যে মনে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও ছাড়িনি। যে আমি এরকম পরবর্তীকালে আমি এতদূর এসে দাঁড়াবো। যে এরকম কোনো মনে আশা নিয়ে কোনো মানে ইচ্ছা নিয়ে যেরকম সবাই ভিডিও বানাতো টুকটাক। যে বাইরে ঘাটে ঘুরতে গেলে একটা ভিডিও করে ছাড়তো Facebook, Instagram এ। তো আমিও সেরকম মানে বাড়িতে রান্না করছি তো কি করব? ক্যামেরা মানে একজনকে বলছি যে, "ক্যামেরা ধর, আমার এই ভিডিওটা বানিয়ে দে।" তো খুব একটা ভালো ভিডিও তখন আমি বানাতাম না। তো ১ম যখন ১ টা ২ টো ভিডিও আমি এরকম আপডেট দিয়েছি, আপডেট না আপলোড গুলিয়ে যাচ্ছে কথা। তো যা কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, অনেক কিছু ভুল হচ্ছে। তোমরা কিন্তু এটা নিয়ে কেউ মানে কোনো মাইন্ড করবে না বা তো যাই হোক যে কথাগুলো আমি বলছি, ভুল অনেক ভুল হচ্ছে। তো ১ম যখন আমি ভিডিও বানাতাম, খুব একটা ভালো আমি ভিডিও বানাতাম না। মানে যেরকম পারতাম সেরকম ভিডিও বানাতাম। যখন ১-২ টা ভিডিও আমি আপলোড করেছি, আপলোড করার পরে দেখছি যে মানে তখন অল্প ভিউজ আসছিল। তো ভিউজ আস্তে তারপর দেখছি যে এরকম ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা যখন ভিডিও ছাড়ছি, তখন দেখছি যে ভিউজ আস্তে বাড়ছে। তো যখন ভিউজ আস্তে বাড়ছে মনে তখন আগ্রহও বাড়ছে। তো ১ম আমার ফোনও খুব একটা ভালো ছিল না। তো ১ম ফোন ভালো ছিল না, ক্যামেরাম্যানও ভালো ছিল না। আর আমার রান্নাঘরও তখন অন্যরকম ছিল। নিজেও রান্না খুব একটা ভালো পারতাম না। তো যাই হোক তারপরে আমি ফোনও পাল্টেছি। ফোন পাল্টানোর পরে তো ক্যামেরাম্যানও একটু সোজা হলো মানে ক্যামেরা করতে শিখল। তো তা আস্তে ভিডিও ভালো বানাতে এখন সে ফোনও পাল্টে দিয়েছি। দিয়ে এখনো ফোন আরেকটা পাল্টেছি। পাল্টে তবে এখন ক্যামেরাটা মানে আমার ভিডিওটা এখন
খুব একটা ভালো হয় বলতে পারবো না। এটা পাওয়ার পেছনে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা অনেক আমাকে সাপোর্ট করেছে। তারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছে। তারা আমার ভিডিও ডেইলি দেখে। তারা আমার ভিডিও হচ্ছে গিয়ে আমাকে খুব সাপোর্ট করে। তাদের জন্য আমি ভিউজ পেয়েছি, সাবস্ক্রাইব পেয়েছি। তো যাই হোক, আমার YouTube এ এই পর্যন্ত ৫০,০০০ সাবস্ক্রাইব হতে চলেছে। আর Instagram আছে। Instagram এ আমার ফলোয়ার্স প্রায় ১,০০,০০০ মানে ১,০০,০০০ হয়ে গিয়েছে। আর ফেসবুকে ২ টো পেজ আছে। ৩০,০০০ করে কমপ্লিটও হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু সব আমি ১ বছরের মধ্যে আমি পূরণ করেছি। তো এগুলো সত্যি কিন্তু আমার সাবস্ক্রাইবারদের, ফলোয়ার্সদের জন্য আমি এগুলো করতে পেরেছি। অনেক দিদিরা আছে আমার চ্যানেলে কমেন্ট করে। তো আমি তাদের কমেন্ট দেখেছি বা ওনাদের চ্যানেলে আমি গিয়ে দেখেছি যে ওনারা সত্যিই ভিডিও ছাড়ে। ওনাদের ভিডিও সত্যি আমার খুব ভালো লাগে। তো ওনারাও আমার থেকে মানে আমি যেরকম কষ্ট করছি, ওনারাও কষ্ট করছে। যাই হোক, তোমরা কষ্ট করতে থাকো। কষ্টের ফল ইনশাআল্লাহ একদিন পাবে। তো যাই হোক, মানে আমি যেরকম এই চিঠিটা হাতে পেয়ে আজকের এতটা খুশি হচ্ছি, তোমরাও একদিন পাবে চিঠিটা হাতে। তবে কষ্ট কিন্তু তোমরা করা ছাড়বে না। ভিডিও একদম করা ছাড়বে না। তোমরা ভিডিও করতে থাকো। একদিন না একদিন ফল ঠিকই পাবে। তো দেখো, ফাইনালি আমি এটা ওপেন করে দিয়েছি। আমি জানি এর মধ্যে অনেক কিছু আছে। তো তেমন কিছু নেই, ৬ টা পিনকোড নাম্বার আছে। তো দেখো, এই আছে। আমি জানি অনেক কিছু পড়বে, টাকা-পয়সা। তো যাই হোক, ঠিক আছে, এই পর্যন্ত। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো যাই হোক, কথার মধ্যে আমি অনেক কথা বলেছি। কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, অনেক কথা আমি ভুল সত্যি বলেছি। তো যাই হোক, এটা নিয়ে কেউ উল্টোপাল্টা মানে মাইন্ড করবে না। যাই হোক, আমি কিন্তু কথা খুব একটা ভালো বলতে পারি না। আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক করতে পারো যে আমার ভয়েসের ভিডিও খুব কম আছে। আমি ভয়েসের ভিডিও খুব একটা বানাই না। কেন? কথা বলতে পারি না বলে ওইজন্য করে বানাই না। তো যাই হোক, যারা আমার সাবস্ক্রাইবার আছো, আর সত্যি এর পেছনে আমাদের সবার সাবস্ক্রাইব হোক বা আমাদের পরিবারের সত্যি সবার খুব হাত আছে। তো যাই হোক, সবাইকে আমি ভালোবাসা জানাই। আমার তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আজকের এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো যাই হোক, দেখা হবে অন্যদিন। কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের এই পর্যন্ত।